জাতির প্রতি বা এইভাবে আকৃষ্ট সবসময়? ছোটো থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি। হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআই। এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো। তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণকাঠি, সেটাও তো জিতলো। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে। কি বলবেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি চাইবেন রাজ্যের জন্য? রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে কী হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাব। বলছিলেন পান্তা খেতে, পান্তা খাওয়া ছেলে আমি বলেন সব জায়গায়, পান্তা কি খেতেন বাড়িতে? দিতেন কখনো? হ্যাঁ, রাত্রে দিতাম। কীরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু, ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ কিরকম? এরকম এই ধরুন এই এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। খুব ঠাকুর খুব। এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। ছোটবেলা থেকে খুচরো পয়সা বা আশ্রমে দান ধ্যান এসব